একটা নেমোনিক দিয়েছি এমএলএসএস ইয়াসিন বিটিসিএল এর জব করে। তো অর্গানিজমের নামগুলো আমি একবার উচ্চারণ করে দিচ্ছি। মাইকোব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, লিজিওনেলা, ব্রুসেলা, মাইকোপ্লাজমা, ট্রেপোনেমা, লেপ্টোস্পাইরা, ইয়ারসিনিয়া, সালমোনেলা, শিগেলা। আমরা চলে আসবো পেজ নাম্বার 16। আমাদের স্ট্রাকচার এক্সোটক্সিন। এক্সোটক্সিন সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, এক্সোটক্সিন আর এন্ডোটক্সিনের কম্পারেটিভ স্টাডি চলে আসবে। এক্সোটক্সিন দেখেন, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার থাকে নাম লিপোপলিস্যাকারাইড। ব্যাকটেরিয়া মারা গেলে সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লিপোপলিস্যাকারাইডটা এন্ডোটক্সিনে কনভার্ট হয়ে যায়। তাহলে এন্ডোটক্সিনটা শুধু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রপার্টি। এক্সোটক্সিন গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ দুইটারই প্রপার্টি। এক্সোটক্সিন এবং এন্ডোটক্সিনের মাঝখানে কম্পারেটিভ তুলনামূলক চিত্রটা আমরা পেজ নাম্বার 17 তুলে ধরেছি। এখানকার পয়েন্টগুলো আপনি খেয়াল করবেন এবং খুব ইম্পর্টেন্ট দুইটার কম্পারেটিভ স্টাডি। এক্সোটক্সিনটা হচ্ছে পলিপেপটাইড, এই জন্য তাকে তাপ দিয়ে ডিনেচার্ড করে ফেলা যায়। এই জন্য এক্সোটক্সিনকে বলা হয় হিট লেবাইল স্ট্রাকচার। কিন্তু এন্ডোটক্সিন অল্প তাপে তাকে গলানো যায় না, তাকে গলানোর জন্য অ্যাটলিস্ট অটোক্লেভ লাগবে। তো এই জন্য এন্ডোটক্সিনকে বলা হয় হিট স্টেবল স্ট্রাকচার। আর বাকিগুলো আপনি একবার দেখবেন, জাস্ট একবার রিডিং দিলেই হবে। পেজ নাম্বার 16 দেখেন এক্সোটক্সিন কোন কোন ব্যাকটেরিয়া তৈরি করে, আমরা তার একটা বর্ণনা ব্যাখ্যা দিয়েছি। গ্রাম পজিটিভ রড কিছু ব্যাকটেরিয়া আছে, গ্রাম পজিটিভ ককাই কিছু আছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। জাস্ট ব্যাকটেরিয়ার নামগুলো আপনি একবার দেখবেন। পেজ নাম্বার 17 চলে আসেন। 17 নম্বর পেজে আপনি একটু খেয়াল করবেন, টক্সিনস অ্যাক্টস এজ সুপার অ্যান্টিজেন। কোন কোন টক্সিন সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে? সুপার অ্যান্টিজেন আমরা এটা লেন্স থেকে নিয়েছি এই অংশটুকু। সুপার অ্যান্টিজেন স্ট্যাফিলোককাস অরিয়াস দুইটা সুপার অ্যান্টিজেন রিলিজ করে, আমরা বলছি এন্টারোটক্সিন এবং টক্সিক টক্সিনাম টক্সিন। স্ট্রেপ্টোককাস পায়োজেন্স কিছু সুপার অ্যান্টিজেন রিলিজ করে, তার নাম ইরিথ্রোজেনিক টক্সিন। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস রিলিজ করে এন্টারোটক্সিন, ব্যাসিলাস সিরিয়াস রিলিজ করে এন্টারোটক্সিন। তাহলে এন্টারোটক্সিন মানে সুপার অ্যান্টিজেন। আমরা যদি আরেকটু কথা জানতে চাই, কোন কোন টক্সিন লাইসোজেনিক কনভার্সন হয়, দেখেন ডিপথেরিয়া, বটুলিনাম, কলেরা, ইরিথ্রোজেনিক টক্সিন অফ স্ট্রেপ্টোককাস পায়োজেন্স আর শিগা টক্সিন। এই টক্সিনগুলো লাইসোজেনিক কনভার্সন হয়। টক্সিনের বায়োলজিক্যাল ইফেক্ট কি আছে এটা সম্পর্কে আমাদের জানতে হবে। টক্সিন ফিভার তৈরি করে, হাইপারটেনশন করে, ইনফ্লামেশন করে, ডিআইসি করতে পারে, টক্সিন মাল্টিপল অর্গান ফেলিয়ার করতে পারে এবং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করতে পারে। এই হচ্ছে টক্সিন থেকে আলোচনা। আমরা যদি যাই পেজ নাম্বার 18 নম্বর পেজে দেখেন একটা সুন্দর গুরুত্বপূর্ণ একটা চার্ট দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে। ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে কোন কোন অর্গানিজম ট্রান্সমিট করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ট্রিপল স্টার দিয়ে এটাকে সংজ্ঞায়িত করতে চাই আপনাকে। আমরা চলে আসি পেজ নাম্বার 19। এখানে একটা প্রশ্ন, একটা বক্স, দুইটা বক্স আছে মূলত। একটা উপরে বক্স আমরা এটা লেন্স থেকে নিয়েছি, ভার্টিক্যাল ট্রান্সমিশন। প্রতিটা বৎসর এই বক্স থেকে একটা প্রশ্ন আসে। আপাতত এই বক্সের তিনটা পার্ট দেখেন। ট্রান্সপ্লাসেন্টালি কি কি ট্রান্সমিট হয় অর্গানিজমগুলো, শুধু প্যাথোজেনের নামগুলো পড়বেন। বার্থ ক্যানেল বা এট দ্য টাইম অফ বার্থ কি ট্রান্সমিশন হয়, শুধুমাত্র অর্গানিজমের নামগুলো। এরপরে ব্রেস্ট মিল্কের মাধ্যমে কে কে ট্রান্সমিট করে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিট করে দেখেন একটা অর্গানিজমের নাম লেখা আছে স্ট্যাফিলোককাস অরিয়াস। ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্যাফিলোককাস অরিয়াস, ভাইরাসের মধ্যে তিনটা নাম। এই তিনটা নামের মধ্যে দুইজন আমার দুই ভাই, একটা হচ্ছে এইচআইভি আর একটা হচ্ছে এইচটিসিএলভি। এদের সম্পর্কে আমরা ডিটেইলস ভাইরোলজি ক্লাসে আলোচনা করব। আর আরেকটা ভাইরাস যে একাকী পড়ে আছে নিঃসঙ্গে এক অতিথি, তার নাম হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। তাহলে তিনটা ভাইরাস ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিট হয়। একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস এবং তারা দুই ভাই। দুই ভাই কারা? এইচআইভি এবং এইচটিসিএলভি। এরপরে আমরা আসি জুনোটিক ডিজিজ কারা কারা করে। জুনোটিক এই প্রশ্নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জুনোটিক ডিজিজ আমরা একে ট্রিপল স্টার দিব। শুধু ব্যাকটেরিয়ার নামগুলো পড়বেন, আর কারো কথা পড়ার প্রয়োজন নেই। আমরা চলে যাই পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20 দেখেন। পেজ নাম্বার 20 এর মধ্যে কক্স পোস্টুলেট নামে একটা কথা আছে। কেউ কক্স পোস্টুলেট বলেন, কেউ কক্স পোস্টুলেট বলেন। কক্স পোস্টুলেট ফলো করে হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কক্স পোস্টুলেট ফলো করা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে বলা হয় কক্স বেসিলাই। আমরা যদি আসি কক্স পোস্টুলেট কারা কারা ফলো করে না, খুব ইম্পর্টেন্ট একটা।
কক্স পোস্টুলেট ফলো করে না, ট্রেপোনেমা পেলিডাম, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, নেইজেরিয়া গনোরি, ক্ল্যামাইডিয়া এবং ভাইরাস। আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এইখানে একটা বক্স আমরা দিয়েছি, মাইক্রো অর্গানিজম কাদেরকে বায়োটেররিজমে ইউজ করা হয়। বায়োটেররিজম কথার মানে হচ্ছে জীবাণু সন্ত্রাসী। এই যে বিভিন্ন সময়ে মহামারী লেগেছে, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু বায়োটেররিজম নয়। বায়োটেররিজম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে ক্ষতি করার জন্য একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে তাকে ওই জাতিকে বা ওই এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক ক্ষতিগ্রস্ত করা। তো বায়োটেররিজমের মধ্যে আমরা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি দেয়া আছে। আপনি জাস্ট একবার রিডিং দিবেন ক্যাটাগরি এ। আপনি চলে আসেন একটা কথা, আমরা ব্লাড কালচার একটা প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে পাই যে ব্লাড কালচার কিছু কিছু পজিটিভ হয়। ব্লাড কালচার পজিটিভ হয় স্কিনের যে নরমাল ফ্লোরাগুলো আছে তাদের ক্ষেত্রে ব্লাড কালচার পজিটিভ হয়। ব্লাড কালচার পজিটিভ হয় স্কিনের নরমাল ফ্লোরাগুলোর ক্ষেত্রে। এরপরে আসেন পেজ নাম্বার 21 ভ্যাকসিন সম্পর্কে। আমরা যদি ভ্যাকসিন সম্পর্কে আপনাকে আলোচনা করি, এই ভ্যাকসিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক প্রশ্ন আসে ভ্যাকসিন থেকে, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন এবং ভাইরাল ভ্যাকসিন সম্পর্কে। ব্যাকটেরিয়াল ভ্যাকসিনের নামগুলো আমরা আপনাকে দিচ্ছি, পেজ নাম্বার 21 দেখেন আমরা বক্স আকারে সাজিয়ে রেখেছি। ব্যাকটেরিয়াল ভ্যাকসিনকে আমরা ভাগ করেছি অ্যাসেলুলার ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন। অ্যাসেলুলার ভ্যাকসিনের মধ্যে কিছু ভ্যাকসিন আছে ক্যাপসুলার ভ্যাকসিন, কিছু ভ্যাকসিন আছে টক্সয়েড ভ্যাকসিন। এই ক্যাপসুলার ভ্যাকসিনের মধ্যে আমরা মনে রাখবো একটা কথা, সালমা একটা ডিগ্রি পেয়েছিল, মনে আছে নিশ্চয়ই, এমপিএইচ অফ সালমা। এই এমপিএইচ অফ সালমা মনে রাখবো। এম মানে হচ্ছে মেনিনগোককাস, পি মানে হচ্ছে নিউমোকক্কাস, এইচ মানে হচ্ছে হেমোফাইলাস, আর সালমা মানে সালমোনেলা। এর মাঝে সালমোনেলার কিন্তু লাইভ ভ্যাকসিনও আছে। আমরা যদি যাই পরবর্তী আলোচনায় টক্সয়েড ভ্যাকসিন, এই টক্সয়েড ভ্যাকসিনে আমরা বলবো টিবিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস। এর মাঝে পারটুসিসের কিন্তু কিল ভ্যাকসিনও আছে, এই কথাটা আমরা পাশাপাশি জেনে রাখবো। লাইভ ভ্যাকসিন যদি আমরা পড়তে যাই, তিনটা ভ্যাকসিন আছে ব্যাকটেরিয়া লাইভ ভ্যাকসিন, ফ্রান্সিসেলা, বিসিজি এবং সালমোনেলা। এটাকে আমরা সংক্ষেপে বলি এফবিএস, ফার্স্ট ইন ব্লাড সুগার, ফ্রান্সিসেলা, বিসিজি এবং সালমোনেলা। আমরা যদি জানতে চাই কিল ভ্যাকসিন কারা, আমরা বলে দিব এক কথায় বাকি সবাই কিল ভ্যাকসিন। এখন আসেন ভাইরাল ভ্যাকসিনে। ভাইরাল ভ্যাকসিনের মধ্যে কিল ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, ইনঅ্যাক্টিভেট পোলিও ভ্যাকসিন আমরা বলি আইপিভি, জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাস, আর একটা হচ্ছে র্যাবিস। আমরা যদি একটা নেমোনিক করি, এই নেমোনিকের হবে মনে রাখার জন্য আমরা বলি নেমোনিক জহির কিংবা HIJRA, HIJRA, HIJRA একটা নেমোনিক, যে কোনো ভাবে আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা আসি সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিনের একটা নাম হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন অথবা কম্পোনেন্ট ভ্যাকসিন। তাহলে সাব ইউনিট ভ্যাকসিনের একটা নাম কি? রিকম্বিনেন্ট ভ্যাকসিন অথবা কম্পোনেন্ট ভ্যাকসিন। এই রিকম্বিনেন্ট ভ্যাকসিনের এক্সাম্পলগুলো দেখেন, হেপাটাইটিস বি ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস জোস্টার। হার্পিস জোস্টার একটা নাম হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস, ডেঙ্গু। এখন আসি আমরা একটা কথা খেয়াল করেছেন কিনা আপনারা সবাই, যে ইনফ্লুয়েঞ্জা কিন্তু আমরা লাইভ ভ্যাকসিনের থ্রু দিচ্ছি, কিল ভ্যাকসিনের থ্রু দিচ্ছি, আবার সাব ইউনিট ভ্যাকসিনও পাচ্ছি। এই জন্য ইনফ্লুয়েঞ্জাকে বলা হয় ট্রিপল ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিনও আছে তার, কিল ভ্যাকসিনও তার আছে, তার সাব ইউনিট ভ্যাকসিনও তার আছে। ওরাল পোলিও ভ্যাকসিনটা কিন্তু লাইভ ভ্যাকসিন, এর একটা নাম হচ্ছে সেভেন ভ্যাকসিন। আর ইনঅ্যাক্টিভেট পোলিও ভ্যাকসিন আরেকটা নাম হচ্ছে কিল ভ্যাকসিন, এর আরেকটা নাম হচ্ছে সাফট ভ্যাকসিন। আমরা যদি যাই তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন কারা? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এতক্ষণ নাম যে আলোচনা হলো এগুলা ছাড়া বাকি সকল ভাইরাসের কথা বলছি আমরা, যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে সমস্ত ভাইরাসের নাম, এগুলো ছাড়া বাকি সবাই লাইভ ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন থেকে আমাদের এই আলোচনা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন এবং ভাইরাল ভ্যাকসিন এই ক্লাসিফাই করে পেজ নম্বর 21 নম্বর পেজে বর্ণনা আছে, আমরা এবার মুখস্থ করে ফেলবো। একাধিক প্রশ্ন এখান থেকে আসবে ভ্যাকসিন থেকে, খুব ইম্পর্টেন্ট। আমরা চলে যাই পেজ নম্বর 22, স্টেরিলাইজেশন টেকনিক। স্টেরিলাইজেশন টেকনিক, এই স্টেরিলাইজেশন এমএস পরীক্ষার্থী যারা, সার্জারি ফ্যাকাল্টি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বেসিকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। মেডিসিন এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য
এই স্টেরিলাইজেশন টেকনিক এই চ্যাপ্টার থেকে অল্প জানতে হবে। এই যে পেজ নাম্বার 22 অ্যান্টিসেপটিক নামের যে প্যারাটুকু আছে এটুকু সম্পর্কে জানবেন, এটুকু সম্পর্কে ডিটেইলস জানবেন। এর মাঝে কোন কোন প্রিপারেশনকে স্কিন প্রিপারেশনে ইউজ করা হয় এগুলো সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। পেজ নাম্বার 23 চলে আসেন, ড্রাই হিট এবং রেডিয়েশন এর ভিতরে যা আছে এ পড়ে ফেলবেন। ড্রাই হিট এবং রেডিয়েশনের মাঝখানে একবার দেখলেই হবে। পেজ নাম্বার 24 চলে আসেন। 24 নম্বর পেজে অটোক্লেভ এবং হট এয়ার ওভেন সম্পর্কে আমরা একটা বর্ণনা দিয়েছি। এই দুটো সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। অটোক্লেভ সম্পর্কে আমরা জানবো, দেখেন 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রেসার লাগে, 15 থেকে 30 মিনিট সময় লাগে এবং প্রেসার বাড়ালে টাইম কম লাগবে। ময়েস্ট হিট একটা টেকনিক। আর হট এয়ার ওভেন এটাতে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, 60 মিনিট সময় লাগে। এটা একটা ড্রাই হিট ধরনের টেকনিক। তো এই দুইটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। আমরা চলে আসবো পেজ নাম্বার 25। এখানে স্টেরিলাইজিং মেথড কি কি উপায়ে কোন কোন স্ট্রাকচারকে স্টেরিলাইজ করা হয়, এটা ইনফিনিটি স্টার। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে গ্লাস সিরিঞ্জকে কিভাবে করা হয়, পিপেটকে কিভাবে করা হয়, রাবার স্টপারকে কিভাবে করা হয়, কভার স্লিপকে কিভাবে স্টেরিলাইজ করা হয়। অনেকের প্রশ্ন থাকে কালচার মিডিয়াকে কিভাবে করা হয়, এগ কন্টেনিং কালচার মিডিয়া কিভাবে করা। আমরা এই সম্পর্কে একটা ডিটেইলস আলোচনা দিয়েছি পেজ নাম্বার 25-এ। আপনারা সবাই একটু খেয়াল করেন, পেজ নাম্বার 25-এর যে এই পেজটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম নাম ধরে ধরে আসে অমুক তমুক এবং তমুককে কিভাবে স্টেরিলাইজ করা হয়। তো এই পেজটা আপনাকে খুবই খুবই হেল্প করবে। আমরা যদি যাই এর পরবর্তী কথা, পেজ নাম্বার 26 অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা একটু আলোচনা রেখেছি। পেজ নাম্বার 26-এ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নাম দিয়ে আমরা যদি এই সম্পর্কে একটু আলোচনা যেতে চাই। অ্যান্টিমাইক্রোবিয়ালস আর অ্যান্টিবায়োটিক, এখান থেকে প্রশ্ন আসে দুই টাইপের। একটা প্রশ্ন আসে এরকম যে ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক কারা অথবা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কারা। আরেকটা প্রশ্ন আসে অ্যান্টিবায়োটিক গুলো কে কে কোথায় কাজ করে। তো অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে দেখেন আমরা পেজ নাম্বার 26-এ আমরা একটা ক্লাসিফিকেশন দিয়েছি। বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক কারা আমরা আগেই পড়িয়েছি আপনাকে। বিটাল্যাক্টাম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাক্টাম এবং কার্বাপেনাম। আমরা যদি আপনাকে অ্যান্টি সুডোমোনাল কভারেজ কারা কারা দেয় অ্যান্টিবায়োটিকের একটা ক্লাসিফিকেশন আছে। পেনিসিলিন আছে, কিছু কিছু আছে সেফালোস্পোরিন, কিছু আছে অন্যান্য অ্যান্টিবায়োটিক। পেনিসিলিনের মধ্যে আছে দেখেন কার্বেনিসিলিন, পিপারাসিলিন, টাইকারসিলিন, অ্যাজলোসিলিন, ম্যাজলোসিলিন। সেফালোস্পোরিনের মধ্যে সেফটাজিডিন, সেফোপারাজিন এবং সেফিপাইন। আদার্সের মধ্যে আছে এমিপেনাম, মেরোপেনাম, অ্যাস্ট্রিওনাম, কোলিস্টিন, জেন্টামাইসিন, এমিকাসিন এবং সিপ্রোফ্লক্সাসিন। আমরা যদি চলে আসি অ্যামিনোগ্লাইকোসাইড কারা। অ্যামিনোগ্লাইকোসাইড দেখেন নামগুলো আমি বলছি, আপনি মিলিয়ে নেন। স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, কানামাইসিন, নিওমাইসিন, এমিকাসিন, টব্রামাইসিন, নেটিলমাইসিন, প্যারামাইসিন। আমরা আসি ম্যাক্রোলিড কারা। আমাদের নামের মধ্যে ম্যাক্রোলিড নামটা আমরা মাঝে মাঝে পাবো। ম্যাক্রোলিড কারা দেখেন আছে এজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, টেলিথ্রোমাইসিন। মানে অনেকটা থ্রোমাইসিন গুলো হচ্ছে ম্যাক্রোলিড। আমরা যদি চলে আসি পেজ নাম্বার 27, এখানে অ্যান্টিবায়োটিক একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। কোন জায়গায় কাজ করে অ্যান্টিবায়োটিক গুলো, কারা কারা সেল ওয়ালের উপর কাজ করে। অ্যান্টিবায়োটিক ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস। এই নামগুলোকে আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক দিয়েছি পিসিভিএমবি। পি মানে হচ্ছে পেনিসিলিন, সিতে 4টা নাম, 3টা নাম, সেফালোস্পোরিন, সাইক্লোসিলিন, কার্বাপেনাম। ভি মানে হচ্ছে ভ্যানকোমাইসিন, এম মানে হচ্ছে মনোব্যাক্টাম আর বি মানে হচ্ছে বেসিট্রাসিন। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা সেল ওয়াল হচ্ছে একটা এসেনশিয়াল স্ট্রাকচার। এসেনশিয়াল স্ট্রাকচারকে যদি কেউ ইনহিবিট করে তাহলে ব্যাকটেরিয়াটা বাঁচবে না। এই কারণে সেল ওয়ালের উপর যে সমস্ত অ্যান্টিবায়োটিক কাজ করে এরা সবাই ব্যাকটেরিয়াসিডান। এরপরে আমরা আসি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর কারা। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হচ্ছে দুই রকমের, একটা 50S আর একটা 30S। 30S মনে রাখবেন টেট্রাসাইক্লিন অ্যামিনোগ্লাইকোসাইড, আর 50S মনে রাখবেন 5টা ড্রাগ। 5টা ড্রাগ হচ্ছে মনে রাখার জন্য আমরা বলি CML। সি মানে হচ্ছে ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন। এম তে হচ্ছে ম্যাক্রোলিড, এল তে হচ্ছে লিনেজোলিড। আর একটা অতিরিক্ত মনে রাখবেন স্ট্রেপ্টোগ্রামিন। স্ট্রেপ্টোগ্রামিন। আমরা চলে আসি এই অ্যান্টিবায়োটিকগুলো কি ধরনের। প্রোটিন ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে, এই জন্য প্রোটিন ছাড়া ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। এই প্রোটিনকে যারা ইনহিবিট করে আমরা এদেরকে বলি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। এর মাঝে একটা ব্যতিক্রম আছে অ্যামিনোগ্লাইকোসাইড, যে ব্যাকটেরিয়াসিডাল। আমরা আসি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। আমরা একটা নেমোনিক দিয়েছি PQRST। পি মানে হচ্ছে পেন্টামিডিন, কিউ মানে হচ্ছে কুইনোলন, আর মানে রিফাম্পিসিন,
এস মানে সালফোনামাইড, টি মানে ট্রাইমিথোপ্রিম। এদের মাঝে দুইটা অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিম, এরা দুইজন ছাড়া বাকিগুলো হচ্ছে ব্যাকটেরিসিডাল। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিম এই অ্যান্টিবায়োটিক দুটো, এরা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তবে এদের দুইজনকে একসাথে যোগ করলে একটা অ্যান্টিবায়োটিক হয়, তার নাম কোট্রাইমক্সাজল। এই কোট্রাইমক্সাজল এই কম্বিনেশন ফর্মটা কিন্তু আবার ব্যাকটেরিসিডাল। আমরা চলে যাই পেজ নাম্বার 28 নম্বর পেজ। এখানে দেখেন প্রোবায়োটিক সম্পর্কে আমরা একটা আলোচনা রেখেছি। প্রোবায়োটিকের এই আলোচনায় দেখেন আপনারা ভালো করে খেয়াল করে, প্রোবায়োটিকের আলোচনায় প্রথমে 4টা লাইনের একটা আমরা আলোচনা রেখেছি। এরা লাইভ ব্যাকটেরিয়া, নন প্যাথোজেনিক, ট্রিটমেন্ট অর প্রিভেন্টিভ পারপাসে এদেরকে ইউজ করা হচ্ছে। এরা কলোনাইজেশনকে রেজিস্ট্যান্স করে, ইমিউন রেসপন্স করে এগেইনস্ট দ্য প্যাথোজেন। আমরা মনে রাখবো প্রোবায়োটিক কারা। প্রোবায়োটিক হচ্ছে ইকোলাই, বাইফিডোব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস আর স্যাকারোমাইসিস। এই 4 ধরনের অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে প্রোবায়োটিক। ইকোলাই, বাইফিডোব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস আর স্যাকারোমাইসিস। আমরা চলে যাই পেজ নাম্বার 29। ড্রাগ রেজিস্ট্যান্স করে কারা, সেই ব্যাকটেরিয়াগুলো সম্পর্কে আমরা জানবো। ড্রাগ রেজিস্ট্যান্স অনেক ব্যাকটেরিয়াই করে, এর মধ্যে মূলত 5 ধরনের ব্যাকটেরিয়া ড্রাগ রেজিস্ট্যান্স করে, 5টা ব্যাকটেরিয়া। আমরা সেই বিখ্যাত দুই ভাই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি সম্পর্কে জানি। আমরা জানবো এন্টেরোকক্কাস সম্পর্কে, আমরা জানবো সিউডোমোনাস সম্পর্কে এবং মেটিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, MRSA। এই 5টা ব্যাকটেরিয়ার নাম বেশি ইম্পর্টেন্ট মনে রাখাটা। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, এন্টেরোকক্কাস ফিকালিস, সিউডোমোনাস এরোজিনোসা, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। এই ড্রাগ রেজিস্ট্যান্সের মেকানিজমটা আমরা দিয়েছি এই বক্সে, লেন্স থেকে নিয়েছি আমরা টেবিল নাম্বার 11.1। এই বক্সটা দেখেন, মেকানিজম ড্রাগ রেজিস্ট্যান্স। কিছু মেকানিজম হচ্ছে ড্রাগকে ইনঅ্যাক্টিভেট করা, যেমন বিটা ল্যাকটামেজ। একটা মেকানিজম হচ্ছে ড্রাগের টার্গেটকে মডিফাই করা বাই মিউটেশন এবং রিপ্লেসমেন্ট। একটা মেকানিজম হচ্ছে পরিন প্রোটিনকে বন্ধ করে দিয়ে ড্রাগের পেনিট্রেশনকে কমিয়ে দেয়া। আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া ড্রাগটা খাওয়ার পর সেই ড্রাগটাকে সে ভমিট করে দিল, ইফ্লাক্স অফ ড্রাগ ফ্রম ব্যাকটেরিয়া। এই 4টা মেকানিজমে মূলত ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আমরা যদি এরপরে আলোচনা যেতে চাই, এরপরে আমাদের চলে আসতে হবে আমাদের পেজ নম্বর 92 নম্বর পেজে দেখেন ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টেরাইটিস নামে একটা অংশ আছে। এর মাঝে একটা কমন প্রশ্ন আসে পরীক্ষায়, ট্রাভেলার ডায়রিয়া কারা কারা করে, কোন কোন ব্যাকটেরিয়া ট্রাভেলার ডায়রিয়া করে। খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, ট্রাভেলার ডায়রিয়া করে কোন কোন ব্যাকটেরিয়া। আমরা মনে রাখবো 7টা ব্যাকটেরিয়ার নাম। এন্টারোটক্সিজেনিক স্ট্রেইনস অফ ইকোলাই, আমরা মনে রাখবো শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, সালমোনেলা, ক্লেসিওমোনাস, নন কোলেরা ভিব্রিও, অ্যারোমোনাস। এই 7টা ব্যাকটেরিয়ার নাম মনে রাখবো। পেজ নাম্বার 92 নম্বর পেজে নিচের দিকে একটা বক্স আছে, সেটা আমরা ডেভিডসন থেকে নিয়েছি এই বক্সটা। তার পাশে একটা বক্স আছে, দেখেন লেখা আছে ব্লাডি ডায়রিয়া করে কারা, এটা ট্রিপল স্টার। আর ট্রাভেলার ডায়রিয়া কারা করে, এটা ইনফিনিটি স্টার। আমরা পেজ নাম্বার 91 এ একটু খুঁজবো। 91 এ দেখেন একটা প্রশ্ন আছে 91 নম্বর পেজে, যে অর্গানিজম রেসপন্সিবল ফর হসপিটাল ইনফেকশন। হসপিটাল ইনফেকশন করে কোন কোন অর্গানিজম? কিছু আছে ব্যাকটেরিয়া, কিছু আছে ভাইরাস, কিছু আছে ফাঙ্গাস। এই ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এই নামগুলো আমরা মনে রাখবো। কয়েকবার রিপিটেডলি রিডিং দিলে এই নামগুলো আপনার ক্যাপচারে চলে আসবে। আমরা এখন আলোচনার পর্যায়ে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি যাব, তার আগে একটা যাত্রা বিরতি নিচ্ছি। ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির আগে, এই ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি পড়ার আগে বেসিক ব্যাকটেরিওলজি সম্পর্কে আপনি প্রয়োজন হলে আবারও রিপিট করবেন আমাদের এই ভিডিওটা। রিপিট করে আপনি বেসিক ব্যাকটেরিওলজি পড়ে বেসিক ব্যাকটেরিওলজি কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করার পর আপনি চলে যাবেন পেজ নাম্বার 12-তে। 12 নম্বর পেজে দেখেন একটা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন দেওয়া আছে, যে মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। এই যে এই ক্লাসিফিকেশনটা আপনি ভালো করে রপ্ত করবেন। আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে পড়বেন অথবা আমাদের টেকনিকও ফলো করতে পারেন। টেকনিকটা হচ্ছে, পৃথিবীতে সমস্ত ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলুয়াল যুক্ত, সেলুয়াল মুক্ত। সেলুয়াল মুক্ত ব্যাকটেরিয়া মাত্র একটা আছে, তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা, বাকি সবারই সেলুয়াল আছে। এখন যাবেন সেলুয়াল যাদের আছে, এই সেলুয়ালটা রিজিড নাকি সেলুয়ালটা ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল সেলুয়াল আছে মাত্র 3 জনের, তার নাম হচ্ছে ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা। তাহলে বাকি সবার রিজিড সেলুয়াল।
এই রিজিড সেল ওয়াল থাকা সত্ত্বেও কিছু কিছু ব্যাকটেরিয়া প্রকৃতিতে মুক্তভাবে থাকতে পারে না, তাকে আমরা বলি নন ফ্রি লিভিং। নন ফ্রি লিভিং এর একটা নাম হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট, হচ্ছে ক্ল্যামাইডিয়া এবং রিকেটশিয়া। তাহলে বাকি সবাই ফ্রি লিভিং। ফ্রি লিভিং ব্যাকটেরিয়া 3 প্রকার: গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফাস্ট। গ্রাম পজিটিভ ফ্রি লিভিং কারা? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে স্টেফিলোকক্কাস, স্টেফিলোকক্কাস। আমরা এটাকে ভাগ করি কক্কাই বেসিলাই দিয়ে। কক্কায়ের মধ্যে আছে স্টেফিলোকক্কাস, স্টেফিলোকক্কাস, আর বেসিলাইয়ের মধ্যে আছে বেসিলাস ক্লস্ট্রিডিয়াম। এর মাঝখানেও 2 ভাগ আছে। এর মাঝখানে 2 ভাগের মধ্যে এক ভাগে আছে স্পোর ফর্মিং, এক ভাগে আছে নন স্পোর ফর্মিং। আসেন আমরা যাই গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভের মধ্যে আছে কক্কাই বেসিলাই। গ্রাম নেগেটিভের কক্কায়ের মধ্যে এক্সাম্পল হচ্ছে নাইজেরিয়া, আর বেসিলাইয়ের মধ্যে এক্সাম্পল বাকি সবাই। বেসিলার একটা নাম তো আপনারা জানেন, রডস। এই রডস এর মধ্যে আছে ফ্যাকাল্টেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক ব্যাকটেরিয়া সিডোমোনাস, অ্যানারোবিক ব্যাকটেরিয়া ব্যাকটেরয়েডস, আর বাকিগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টির মধ্যে কেউ আছে স্ট্রেট, কেউ আছে কার্ভড। কার্ভ অর্গানিজমগুলো 3টা, একটা হচ্ছে হেলিকোব্যাক্টার, ক্যাম্পেলোব্যাক্টার এবং ভিব্রিও। আমরা যদি যাই স্ট্রেট অর্গানিজম কারা? কেউ কেউ স্ট্রেট, কেউ কেউ রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, কেউ কেউ জুনোটিক, কেউ কেউ ইন্টেস্টিনাল ট্র্যাক্টে থাকে। নামগুলো একবার দেখলেই হয়ে যাবে আপনার। আমরা আসি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কারা। তো বাকি টিবি এবং লেপ্রোসি অ্যাসিড ফাস্ট। এই তো শেষ হয়ে গেল। তা আপনি পড়বেন অর্গানিজমগুলোকে ভাগ করে কারা কারা, কার সেলুয়াল আছে, কার সেলুয়াল নাই। সেলুয়াল নাই যার তার নাম জানবেন, সেলুয়াল আছে যার তার মধ্যে সেলুয়ালটা ফ্লেক্সিবল নাকি রিজিড। ফ্লেক্সিবল গুলোর নাম জানবেন। রিজিডের মধ্যে আসবেন কে ফ্রি লিভিং, কে নন ফ্রি লিভিং। নন ফ্রি লিভিং জানলেন, জানার পর আপনি ফ্রি লিভিং আসবেন। ফ্রি লিভিং এর মধ্যে কে গ্রাম পজিটিভ, কে গ্রাম নেগেটিভ, কে অ্যাসিড ফাস্ট। এই তো হয়ে গেল। এই সম্পর্কে পড়ার পর আপনি কোশ্চেন সলভ করবেন বেসিক ব্যাকটেরিওলজি থেকে। এরপরে আপনি একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজিতে যাবেন। আমরা একটু রেস্ট নিয়ে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজিতে যাচ্ছি। সামান্য সময়ের জন্য 5 মিনিট পরে আপনাদের সাথে আবারও দেখা হবে।